কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। কে তুমি নন্দিনী। বাহ, খুব সুন্দর ফুলটা, দেখো খুব সুন্দর লাগছে এই ফুলটা। আমি এর আগে আমার বাগানে কোনো দিন আমি এই ফুল আনিনি। হ্যাঁ, এই গাছ আমি আনিনি, তবে এই গাছটা আমি ছোট্ট একটি গাছ চারা কিনে নিয়ে এসেছিলাম। প্রায় মানে কি বলবো, এই যে দেখো একদমই ছোট সাইজের চারা নিয়ে এসেছিলাম। তো আমাকে যার কাছ থেকে আমি গাছ কিনি সেই আমাকে দিয়েছিল দুটি চারা। তো দুটি চারার মধ্যে দেখো দুই দিকে বসিয়েছিলাম। একটি চারা তো চড়াই পাখি তুলে ফেলে দিয়েছিল। হ্যাঁ, আমি সকালে ফেলেছিল, বিকেলে এসে দেখি গাছটি মারা গেছে। তো সেই গাছটা আমি ফেলে দিয়েছি। তো এই গাছটি বেঁচে ছিল। তো দেখো এতদিন পরে যত্ন করার পরে এই ফুলটি ফুটেছে। কি সুন্দর লাগছে দেখতে ফুলটি, না? তো সত্যি খুব সুন্দর। তো আমার কাছে সেই কে তুমি নন্দিনী, কারণ আমার কাছে প্রথম ফুল এই গাছটি। হ্যাঁ, এই গাছ প্রথমে এনেছি এবং প্রথমেই এত সুন্দর একটা ফুল পেয়েছি। দারুণ লাগছে দেখতে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ফুলটি হচ্ছে আমি এতদিন জানতাম না, তারপরে আমি এখন একটু এই ফুলের সম্বন্ধে একটু জানতে পেলাম, সেটাই তোমাদেরকে এখন বলবো। হ্যাঁ, সেটি হলো এই ফুলটির নাম হচ্ছে পাপাভার ডুবিয়াম। হ্যাঁ, পাপাভার ডুবিয়াম হলো একটি প্রজাতির, যা লং হেডেড পপি এবং ব্লাইন্ড আইজ নামে পরিচিত। ঠিক আছে, তো এটি একটি বার্ষিক প্রজাতি যা চুন ছাড়া বালি মাটিতে খুব ভালো হয়। মানে বালি মাটি এই ফুল পছন্দ করে এই গাছ। হ্যাঁ, এটি ইউরোপ ও উত্তর আফ্রিকা এবং দক্ষিণ পশ্চিম এশিয়ার স্থানীয় এবং আমেরিকা এবং অন্যান্য স্থানে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই ফুল, এই গাছ খুব সুন্দর লাগছে দেখতে। আর পাতাগুলো দেখো খুব সুন্দর। ঠিক আছে, তো আমি যেটুকু জানতে পেরেছি এই গাছ সম্বন্ধে, ফুল সম্বন্ধে, সেটাই আমি আজকে তোমাদেরকে শেয়ার করলাম। তো সত্যি খুব ভালো হয়েছে ফুলটি। আর এই যে আমি কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম, সেই লিঙ্ক আমি দিয়ে দেবো। হ্যাঁ, এই গাছটি অন্য একটি টবে ছিল, যেটি আমি ওই বিট লাগিয়েছি। সেই টবে ছিল। সেই টবে 1 মিনিট দাঁড়াও, ওয়েট করো, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো নিয়ে আসছি টবটা। ঠিক আছে, এই যে বিট গাছটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, আলাদা করে দেখালাম না, ভেবেছিলাম আলাদা করে দেখাবো, এই ভিডিওতেই দেখিয়ে দিয়েছি। তো দেখো এই ছোট্ট একটি টবে কিন্তু এই গাছটি বসানো ছিল। দারুণ লাগছিল দেখতে এই টবে ছোট অবস্থায়। তারপরে যখন আস্তে আস্তে বাড়তে হলো বা মানে বড় হচ্ছিল, তখন আমি এই যে এইটা হচ্ছে বিট, হ্যাঁ, এটা রান্নার পরে যে সবজি কাটার পরে যে বাকি অংশটা আমি মাটিতে পুঁতে দিয়েছিলাম। নিশ্চয়ই দেখেছো ভিডিওতে, ভিডিওর লিঙ্ক আমি শেয়ার করব। ঠিক আছে, এই ভিডিওতে আমি লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো দেখো, এই দেখো ডেসক্রিপশান বক্সে আমি এই লিঙ্ক দিয়ে দেবো। এই চারা আমি কিভাবে বসিয়েছি এই টবে, এবং এই গাছটা বসিয়েছি এই টবে। এই টবে এই গাছটি ছিল। আমি একটু চেঞ্জ করে এলোমেলো করে, মানে চেঞ্জ করে এই গাছ এতে দিয়েছি আর এই গাছ এতে দিয়েছি, মানে এরকম করে দিয়েছি। তো একটু বড় পাত্র চাইছিল এই গাছটি, তার জন্য আমি এই টবটা একটু চেঞ্জ করে আমি এই টবে দিয়েছি। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? খুব সুন্দর লাগছে দেখতে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই বিট গাছ কেমন হয়েছে। ঠিক আছে, আর এই যে ফুলটা, বেশিরভাগ এই ফুলটা কেমন লাগছে জানিও। ঠিক আছে, খুব সুন্দর এই ফুলটির নামটাও আমি প্রথম জানতে পারলাম, তাই শেয়ার করলাম। হ্যাঁ, পাপাভার ডুবিয়াম, খুব সুন্দর দেখতে। আর দেখো সব থেকে ভালো লাগছে আমার পাতাগুলো, দেখো আরও কুড়িয়ে আছে, কিন্তু এখানে আরও 2-1টা কুড়িয়ে আছে, পাশ থেকে অনেক ব্রাঞ্চ বেরিয়েছে, সেগুলোতেও কিন্তু ডগায় ডগায় কুড়িয়ে আছে। দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। এটা কিন্তু বালি মাটিতে খুব ভালো হয়। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। ওকে, চলো টাটা।